শ্রী শ্রী ঠাকুর কত সহজভাবে ধর্মের ব্যাখ্যা দিয়েছেন। কোনো কঠিন না, এত সহজ সরল ভাবে বোধহয় কেউ আগে বলেননি। সোজা কথায় বললেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্মটারে। বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই ধর্ম জাগে। এই যে এত সহজভাবে তিনি ধর্মের ব্যাখ্যা দিলেন, সেটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার ব্যক্তি জীবনে সেই ধর্মাচরণটা কিভাবে করব। কারণ বর্তমান যে যুগ, আমাদের যে পারিপার্শ্বিক সমাজ পরিস্থিতি, রাষ্ট্রজীবন, সমস্ত কিছুই বলতে গেলে ইষ্ট পথের চেয়ে অনিষ্ট পথেই চলছে বেশি। তো সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুর আমাদের ধর্মাচরণের জন্য বললেন যে পরিস্থিতি তোমাকে তার মতো করে চেষ্টা করবে, তোমার বৈশিষ্ট্য হলো তাকে তোমার সহায়ক করে নেওয়া। দম্ভ, অহমিকা, দেশ, লজ্জা, ক্রোধ এসে চেষ্টা করবে তোমাকে আত্মসাৎ করতে। তোমার কাজ হলো তাদেরকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলা। আর সেই তোমার পুরুষকার, প্রতি মুহূর্তে সজাগ হয়ে এইভাবে চলাকেই ধর্মাচরণ বলে। তাই ধর্মাচরণের মূল হলো ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। আমরা অনেকেই শ্রী শ্রী ঠাকুরকে নরলীলায় দেখিনি। আমার নাম যে নন্দ দুটি, সেটাও শ্রী শ্রী ঠাকুরের রাখা, কিন্তু খুব ছোটবেলায় আমাকে বাবা নিয়ে গিয়েছিলেন, আমার ঠিক মনে পড়ে না। বাবা বলতেন, তোকে তো নিয়ে যাওয়া হয়েছিল। আমি বললাম, অত ছোট আমি বুঝবো কি করে? হয়তো ওই চর্মচক্ষু দিয়ে দর্শন হয়েছে, অনুভূতি হয়নি। তো যারা তাকে দেখেছেন, নঙ্গ করেছেন, তারা তো মহাভাগ্যবান। যেমন আমার বাবা প্রায় ৩৫ বছরের উপর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করেছেন, সে বাংলাদেশ এবং দেওঘর মিলিয়ে। কিন্তু তিনি তো এবার দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। তাই তিনি বললেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আর মাতা মনমোহিনী দেবী যখন গর্ভবতী ছিলেন, তখন এক সাধু এসে মাতা মনমোহিনী দেবীকে দেখে বলেছিলেন যে ইস বার বাপ বেটা হোকার লীলা করেঙ্গে। সত্যি তাই, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বরদা বাপ বেটা, পরবর্তীতে শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা বাপ বেটা, তার পরবর্তীতে শ্রী শ্রী দাদা বর্তমান আচার্যদের বাপ বেটা, এখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের পূজনীয় নবীন দাদা বাপ বেটা। আমাদের সৎসঙ্গীরা মহাভাগ্যবান যে এই ট্র্যাডিশন চলতেই থাকবে। এটা আমাদের পরম সৌভাগ্য। তার মধ্য দিয়ে, আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা শ্রী শ্রী ঠাকুরকে উপলব্ধি করব এবং আমরা কেমন ভাবে চলবো সেটা শ্রী শ্রী বরদা কি বলতেন, সেটা শ্রী শ্রী দাদা ভক্তদের সামনে একদিন বলছেন যে বাবা আমাদের অনেক গল্প বলতেন, সরাসরি কোনো কিছু হয়তো সে বলতেন না, কিন্তু আমরা উপলব্ধি করতাম যে যা কিছু আছে আমাদের, ঠাকুর তার সব কিছুরই অধীশ্বর। আমাদের প্রতি প্রত্যেকের, আমাদের প্রাণ, এবং সেই সাথে আমাদের আর যা কিছু আছে সবই তার দয়ার দান। তাকে ভালোবাসতে হবে, তার সেবা করতে হবে, তার মনোগ্রাহী হয়ে চলতে হবে, তার যাবতীয় আদেশ পালন করাই হচ্ছে আমাদের জীবনের সাধনা। আমরা সবাই যখন তাকে ভালোবাসবো, তখন আমরা পরস্পরকেও ভালোবাসবো ওই একইভাবে, যে না সবাই শ্রী শ্রী ঠাকুরের সেবক, সেই সেবক জ্ঞানে এবং অত্যন্ত সহজভাবে। এবং বলছেন এর মধ্য দিয়েই সমাজে ঐক্য আসে। ওই যে শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী,
এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। এবং বলছেন যে সমাজটাও তখন গড়ে উঠবে এক আদর্শ নিয়ন্ত্রিত পথ চলার মধ্য দিয়ে। আর এই সবকিছুরই ১ম সোপান হচ্ছে সেই যজন, যাজন, ইষ্টবৃতি, তার সঙ্গে নিবিষ্টভাবে যুক্ত হওয়া, অন্যকে যুক্ত করা, অর্থাৎ যাজন করে অন্যকেও সেই ইষ্ট পথে নিয়ে আসা এবং ইষ্টের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। এই হলো জীবনের ১ম যজ্ঞ। আর শ্রী, শ্রী বরদা আমার বাবার মুখেও শুনেছি। কথায়, কথায় একটু আগেই যে দাদা গান করলেন, সেই বাণীটার কথা বলতেন। যে "You are for the Lord, not for others. You are for the Lord and so for others." আমরা একমাত্র ঠাকুরেরই, আর কারো নই। তিনিই আমাদের একমাত্র মালিক। আমরা ঠাকুরের বলেই অন্য প্রত্যেকটি সত্তার জন্য আমাদের কর্তব্য আছে। এই আমার ব্যষ্টি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। আর যা কিছু সৃষ্টি হয়েছে সব তো তাঁরই। তাই তাকে অতিক্রম করে আর কাউকে যদি আমি জীবনের মূল কেন্দ্র করে তুলি, তাহলে কিন্তু আমার ওটা ইষ্টচ্যুত হওয়ার সমান হবে এবং আমি নরকগামী হয়ে উঠব। যেমন অনেকেই বলেন, আমার মা-বাবা আছেন সাক্ষাৎ ভগবান। তাহলে আর ঠাকুর গ্রহণের প্রয়োজন আছে? শ্রী শ্রী ঠাকুরও বলছেন, পিতা-মাতায় ভক্তি জানিস প্রথম সৃষ্ট ভাব, এর উপরেই গজিয়ে উঠে জীবনের স্বভাব। তাকে তো বাদ দিতে বলেননি। আবার বাবাকে শিব জ্ঞানে পূজাও করতে বলেছেন। যে আরাধ্যদেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনিই যেন শিব রূপেতে তিনি তোমার। এই যেমন আজকে শিব পূজা, সকলে একেবারে মহা ধুমধামে নিষ্ঠার সঙ্গে ভোরবেলায় উঠে স্নান করেই শিব পূজায় মাতোয়ারা হয়ে উঠে। অথচ দেখুন গিয়ে আমার বিগত ১ মাসের অভিজ্ঞতা, ইষ্টভৃতি করে না। এই জন্য শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগো না হলে আসবে না কো সম্বর্ধনা। শ্রী শ্রী দাদা বলছেন, বাবা এই বিষয়ে আমাদেরকে ভাই বোনদের সকলকে সবসময় সজাগ করে রাখতেন। বাবা আরো বলতেন, আমাদের প্রতি প্রত্যেককেই এই সমস্ত শ্রী শ্রী ঠাকুরের বাণীকে অনুসরণ করে চলে ঠাকুরকে নিজ নিজ সত্তার সিংহাসনে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য তৎপর হয়ে চলা। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরই আমার জীবনে সব। আবার শ্রী শ্রী বরদা এত বাণী, শ্রী শ্রী ঠাকুরের তো প্রায় ২৫,০০০ বাণী আছে। তিনি আবার এক জায়গায় বলছেনও, শ্রী শ্রী বরদা কর্মী বৈঠকে, যে বাণী ধরে চরিত্রগত করতে গেলে অনন্ত জীবন লেগে যাবে। তাই সবচেয়ে সহজ উপায় হলো তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা। তবেই তার অনুশাসনবাদ সহজে মানতে পারবে। তো ওইটাই হচ্ছে মূল কথা, যে তাকে সহজভাবে মেনে চলতে হবে। সেই জন্য তো শ্রী শ্রী ঠাকুর আরেক জায়গায় বানিয়ে দিলেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান ও উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমরা তো শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, তার চলা বলার মধ্য দিয়েই তার দেওয়া নীতিবিধি যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার প্রতিপালনের মধ্য দিয়ে চলবো এবং তিনি যেটা বলবেন সেটাই আমার জীবনে মুখ্য হবে। আবার এর মধ্যে একটা ব্যাপার আছে, আমরা যেমন তার নীতিবিধি মেনে চলবো এবং বর্তমান আচার্য পরম্পরার মধ্যে যেমন তিনি বেঁচে আছেন,
ঠাকুরকে যেমন প্রশ্ন করা হয়েছিল যে ভগবান বড় না জীবন্ত আদর্শ বড়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ, লিভিং আইডিয়াল। তার দেওয়া নীতিবিধি তো মানবই, কিন্তু লিভিং আইডিয়াল সবচেয়ে বড়। এবং আমরা ভাগ্যবান যে সেই লিভিং আইডিয়ালকে আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি আচার্য পরম্পরার মধ্য দিয়ে। তাই তো তিনি সেই বাণী দিলেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সব তপেরই একটি পথ, আচার্যনিষ্ঠ অনুসরণ, তেমনি করেই ৩২ গজায় ধরেও বোধে করে যেন। তো তারা তো বলছেন আচার্যনিষ্ঠ অনুসরণ হয়ে সেই অনুযায়ী জীবন চলনায় ব্রতী হতে। তিনি কে এই বিশ্বাসটা তো আমাদের মধ্যে আসেনি। যেমন সম্প্রতি আমার বাড়িতে গত পরশুদিনই তার বাবা সুদীর্ঘকালের ঋত্বিক, তার বাবা শ্রী শ্রী ঠাকুরের স্নেহভাজন ছিলেন। যিনি এসছেন তিনি আমারও খুব পরিচিত, আমার চেয়ে একটু বড়। তার নাতনির শুভ অন্নপ্রাশন। আমাকে বলছেন, জানিস নন্দ, দেওঘর থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আশীর্বাদ করে নাম দিয়েছেন। কত ভাগ্য সৌভাগ্য বলতো আমাদের। আমরা ঠাকুরকে পেয়েছি, আচার্য পরম্পরাকে পেয়েছি। নাম দিয়েছে আমার নাতনির কৃতি। আমি বললাম, কার্ডের মধ্যে আবার ব্র্যাকেটে বাবি নামটা কেন? বলে ওটা ডাক নাম দিয়েছি। তো ডাকবে তো ওই বাবি বলেই বেশি। আমি প্রশ্ন করিনি, কারণ উনি কিছু বললে প্রচন্ড তর্ক করেন। আমি শুধু একটু বললাম, শুধু ওই নামটা থাকলেই তো ভালো হতো। না, না, তারপরে কি বলল জানেন? বলে আচার্যদেব তো বলে দিয়েছেন সে পরের দিনই বড় করে সৎসঙ্গ করে দিতে ওই নাতনির মঙ্গল কামনায়। কিন্তু জানিস তো অন্নপ্রাশনের দিন পুরোহিতকে ডেকেছিলাম, বাড়িতে নারায়ণ পুজো করব, কারণ পুরোহিত বললেন নারায়ণ পুজো না করলে নাকি হবে না। তাহলে আমাদের বিশ্বাসটা হচ্ছে এরকম, ঠাকুরই যে নারায়ণ, পরম শ্রদ্ধা জগৎজননী যে আমাদের লক্ষ্মী দেবী। শ্রী শ্রী ঠাকুরের পূজা করলেই যে নারায়ণ পূজা করা হয়, লক্ষ্মী পূজা বলেন, সরস্বতী পূজা, দুর্গা পূজা, মহাদেবের পূজা, সমস্ত কিছুই তিনি। তার পূজা করলেই সব পূজা করা হয়। সেই জন্যই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরুর পূজা না করলে কিন্তু কোন দেবতার হয় না পূজা, সব দেবতার সিদ্ধি আসন গুরুই কিন্তু তাদের ধ্বজা। সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। দেবদেবী তোর থাক না যতই, ইষ্টে যদি এক না হলো কি ফল হবে তাতে রে তোর, সবই যে তোদের ব্যর্থ গেল। আমাদের আমার বলেন, আমরা তো বাবাকে দিয়ে দেখেছি ঠাকুরকে। আমার মাঝে মধ্যে কষ্ট হয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, একদম আন্তরিকভাবে বলছি, কষ্ট হয় যারা আমরা সুদীর্ঘকালের দীক্ষা নিয়েছি, প্রতিদিন প্রতিনিয়ত অনলাইন অফলাইন সৎসঙ্গ করেছি, কিন্তু কোথায় জানি একটু বাধ্যবাধকতা রয়ে গেছে। ঠাকুর সত্যানুসরণে বললেন যে পরম পুরুষের সংস্কার ছাড়া আর সবকিছু বন্ধন, কোন প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না। আসলে আমাদের দর্শনের বা জ্ঞানের পাল্লা তো ছোট, তাই আমরা নানা রকম অদৃষ্ট ইত্যাদি বানিয়ে বসে থাকি। এগুলো আর কিছুই নাই, আমাদের ব্যক্তি জীবনের অহংকার বোধ। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর সাবধান করে দিয়ে বলছেন, তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও। পরম পিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিচ্ছু করতে পারবে না, পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট। আমার বাবার জীবনে তো অনেক ঘটনা আছে, সময় যেটুকুন আছে একটা ঘটনা বলেই শেষ করি। তার কথা না শুনলে কি হয় আমি বোধহয় অনেক সৎসঙ্গে বলেছি, আপনারাও জানেন। আমরা এখন ৭ ভাই বোন, অ্যাকচুয়ালি আমরা ৮ ভাই বোন।
আমি সবার ছোট, আমি অষ্টম সন্তান। সবচেয়ে উপরের যে দাদা ছিলেন, তখন বাবা সবে দীক্ষা নিয়েছেন, তো ঠাকুরের প্রতি বিশ্বাস ভালোবাসাও আসেনি। ওই ভিমাইতপুরে দীক্ষা নিতে গিয়ে দেখেন ঠাকুর হাঁটুর উপরে ধুতি, খালি গায়ে বসে আছেন। বাবা ভাবছেন এ আবার কেমন ঠাকুর। যাই হোক, মামা শ্বশুর বলেছেন তিনি ঋত্বিক ছিলেন, ঠাকুরের সৎনামে দীক্ষা নিয়েছিলেন। আর তার কিছুদিন পরে আমাদের বংশের বা আমাদের সবচেয়ে বড় দাদার জন্ম হয়, কিন্তু জন্মের 1.5-2 বছরের মাথায় কঠিন পেটের রোগে আক্রান্ত হয়। বাবা তখন কলকাতা এবং ঢাকা 2 জায়গা মিলিয়ে বড় বড় ডাক্তার দেখেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলে ঠাকুর বলেছিলেন কুলেখাড়া গাছের পাতার রস খাওয়া। বাবা খাওয়াননি, কারণ ওই কবিরাজ ডাক্তার বলেছিলেন যে কুলেখাড়া গাছের পাতার রস খাওয়ায় আপনার ছেলের কিছু হবে না। তখন বাবার কাছে ওই কবিরাজ বড়, ওই যে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন, তাই হয়েছে। সেই দাদার যখন 3.5-4 বছর বয়স, তখন তিনি মারা যান। তারপরে বাবা শোকে দুঃখে মূর্ছবান হয়ে সেই দিনই, যেদিন মারা যায়, হিমায়তপুরে ছুটে গিয়েছিলেন এবং বাবাকে দেখে বলছিলেন একজন ভক্তকে ডেকে নিয়ে আয়। আমি সংক্ষেপ করছি, কারণ নাহলে পরবর্তী ঘটনাটা বলা যাবে না। বাবাকে বলছেন তুই আমার কথা শুনলি না তো পোলাটারে খোয়ালি। বাবা সেদিন মাথা ঠুকে ঠুকে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে বলছেন, ঠাকুর আজ থেকে আমার আর আপনার কথা দ্বিমত করব না। আপনি যা বলবেন, আপনার দেওয়া যা নীতিবিধি আছে আমি অক্ষরে অক্ষরে পালন করব। সেইটাই হচ্ছে বাবার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। আর আমাদেরকেও বাবা সাবধান করে বলতেন, ঠক্কর খায় ঠাকুরকে ধরো না, ঠাকুরত্ব জাগাও, ইষ্ট পথে চলো, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এরা বাবা বলেছিলেন। এবং পরবর্তীতে বাবার পুরোটা জীবন শ্রী শ্রী ঠাকুরের লীলায় লীলাময়, শ্রী শ্রী বরদার লীলায় লীলাময়, শ্রী শ্রী দাদার লীলায় লীলাময়। বর্তমান আচার্যদেবের খুবই কম সঙ্গ করতে পেরেছেন। যাই হোক, বাবা তখন ইষ্টপ্রাণ, ঠাকুর ছাড়া বোঝেন না। এইভাবে আমার মা এবং বাবা 1944 কি 45 সালে শ্রী শ্রী ঠাকুর দর্শনে হিমায়তপুরে গেছেন। বাবা মার কষ্ট, বিশেষ করে মা গল্প করেছিলেন, মাকে দেখে ঠাকুরের খুব কষ্ট হয়েছে। সন্তান হারা মা তো, মা তখন শ্রী শ্রী ঠাকুর তখন বাবাকে আর মাকে দেখে বলছেন, এ তোদের চিন্তা নাই রে, তোদের আবার পুত্র সন্তান হবে, বুঝলি তো। আর শোন, ওর নামটা রাখিস বিনোদন, এই বিনোদ, ওর নাম রাখিস বিনোদন। তাহলে বুঝুন মা বাবার দুঃখ কষ্ট, তো বিনোদ মানে আনন্দ প্রীতি। সেই জন্য বলেন ওর নামটা রাখিস বিনোদ, এবং বলে দিলেন তোদের আবার পুত্র সন্তান হবে। বলেই বলছেন শোন, 5 বছর বয়স পর্যন্ত ওকে খুব সাবধানে রাখিস। দাদার জন্ম হলো 47 সালে। তখনও বাবা বাংলাদেশে ছিলেন, বাংলাদেশ থেকে এসেছিলেন 1950 সালে। যাই হোক, বাবা চা বাগানে, এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গ্রাসমুর চা বাগানে এলেন। ওই আমার দাদা আবার পেটের রোগে সাংঘাতিক ভাবে অসুস্থ। ওই সেই দাদার মতন একই রোগ, যা খায় সেটাই মল হয়ে বেড়ায়, মলের কোনো রোগ নেই, যেটা খাচ্ছে, ভাত খেলে ভাত বেরিয়ে যাচ্ছে। এই করে দীর্ণ শীর্ণ কায় হয়ে উঠল। বাবা তখন মাকে বললেন, ঠাকুর তো বলেছেন 5 বছর পর্যন্ত ওকে সাবধানে রাখেন, ওর তো বয়স এখন 4 হয়েছে, দেওঘর যেতে হবে। ঠাকুরকে গিয়ে বলি, অনেক তো ডাক্তার দেখালাম,
মা বলল, ঠিক আছে। মা কি করলো, ছেলের যেহেতু কিছুই সহ্য হয় না, বাড়ির থেকে সরু চাল, ভালো চাল নিয়ে গেল। বাবা বলছেন, এটা কেন নিচ্ছ? ১ টিন চাল। বলে, না, ওখানে আনন্দবাজারে সেই মোটা, মোটা চালের ভাত, বড়, বড় তরকারি, তো পেট ওর আরো ছুটবে। তাই তুমি ওখানে একটা ভালো জায়গায় থাকার ব্যবস্থা করো। আমি ওকে আলাদা করে রান্না করে খাওয়াবো। তুমি আনন্দবাজারে খাবো। বাবা বলছেন, সে তো তুমি নিচ্ছ, কিন্তু ঠাকুর যা বলবেন তাই কিন্তু করতে হবে। বলছেন, আচ্ছা। বাবারা গিয়ে পৌঁছালেন দেওঘর। দেওঘরে যাওয়ার পরে ঠাকুরকে প্রণাম করে উঠতেই বললেন, দাদা তো সঙ্গে। দাদা এখনো বলে, জানিস তো, আমি ওই ছোট বয়সে ঠাকুরকে দেখে বলেছিলাম বাবাকে, উন্নে ঠাকুর, মানে উনি ঠাকুর নাকি? যাই হোক, ঠাকুরকে প্রণাম করে বাবার কথা, এই দাদার অসুখের কথা পুরো বলাও হয়নি বাবার। ঠাকুর বলে, এই শোন, তোরা ৩ জনে আনন্দবাজারে পেট পুড়ে ২ বেলা প্রসাদ খাবি, হ্যাঁ, বুঝলি? বাবা আরো বলতে যাচ্ছেন যে ওর তো পেটের, হ্যাঁ, ওই ২ বেলা তোরা ৩ জনেই আনন্দবাজারে পেট পুড়ে প্রসাদ খাবি, বুঝলি? মা উঠে এসে বাবাকে বলছেন, তোমার তো বলা উচিত ছিল যে ওর এই অবস্থা। বলে, উনি স্বয়ং মালিক, সব বোঝেন, যা বলছে তাই করতে হবে। তোমার যে ১ টিন চাল এনেছিল, থাক, ওই আনন্দবাজার ওইটাই প্রসাদ, ওইটাই ওষুধ। যাই হোক, আনন্দবাজারে ৩ জনেই প্রসাদ খাওয়া শুরু করলেন। ৭ দিন পর দাদার যে মলটা একটু মলের রূপ নিল, এবং দাদা মাকে বলছেন, মা, আমার একটু ভালো লাগছে শরীরটা। গেলেন আবার ঠাকুরের কাছে ৩ জনেই। ঠাকুর তখন বিধান দিলেন, এই, তোরা ১ মাস থাইক্কা যা। ঠাকুর বলছেন, ১ মাসও লাগেনি, ১৫-২০ দিনের মাথায় আমার দাদার পুরো পায়খানা নরমাল স্টুলে পরিণত হলো। একদম নরমাল, কোনো কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই। ঠাকুরকে গিয়ে নিবেদন করেছেন, বাবার চেয়ে যেন ঠাকুর খুশি। খুব ভালো, খুব ভালো, পরম পিতার দয়া দেখ, সব হয়ে যায়। ওই যে তোদের বললাম ১ মাস থেকে যা। শুনলে অবাক হবেন, আমার ওই দাদা এখনো বেঁচে আছেন। এখন আমাদের মধ্যে সবার বড়, ৮০ বছর তার বয়স। আরো শুনলে অবাক হবেন, ওই পরম পিতার অমন আশীর্বাদ, যা খায় সবই ওর এই বয়সে হজম করতে পারে। ওর পেটের কোনো রোগ বলে কিচ্ছু নেই। তাহলে দেখুন, পরম পিতার কথা না শুনে প্রথম সন্তানকে হারিয়েছিল, আর পরম পিতার কথা শুনে পরের সন্তান, পুত্র সন্তান হবে, তার নাম কি হবে, এবং অসুস্থ হওয়ার পরে ঠাকুরের বিধানে সে পুরো সুস্থ। আমরাও প্রত্যেকটি ভাই বোন এখনো আছি বেঁচে। আমি তো সবার ছোট, ৬৭ বছর বয়স। এই পরম পিতার দয়া ছাড়া হয়? আচার্য দেবের আশীর্বাদ ছাড়া হয়? আমার বাবার আয়ু ছিল মাত্র ৩৫-৩৪ বছর। সেই মানুষটা ৭১ বছর যখন বয়স, তখন আবার রোগে জর্জরিত। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার একটা সাধারণ হোমিওপ্যাথি ওষুধ, মাইরেস্টিকা 6 এসে সুস্থ হয়ে উঠল। আমার ঋত্বিক দাদা বলেছিলেন, শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, উনি কিন্তু পণ্ডিত ছিলেন। উনি মানুষকে দেখে তার ভূত ভবিষ্যৎ বলতে পারতেন, এবং বলতেন আমার ঋত্বিক দাদা যে, নন্দ, আমি যদি একটা মানুষকে দেখে তার ভূত ভবিষ্যৎ বলতে পারি, তাহলে স্বয়ং মালিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কে? যাই হোক, তোমার বাবার আয়ু শেষ, কিন্তু শ্রী শ্রী বরদার যখন বিধান দিলেন মাইরেস্টিকা 6, বাবা আবার ঠিক। সেই ৭১ বছর থেকে বাবা যখন ৯৫ বছর, তখন আবার শ্রী শ্রী দাদা বিধান দিয়েছিলেন। তারপরে বাবা ৯৯ বছর বয়সে মারা গেলেন। তাও বোধহয় বাবা মারা যেতেন না। তার বাবা বাবা মারা যাওয়ার আগের বছর মা চলে গেছিলেন। সেই দুঃখটা বোধহয় নিতে পারেনি। যাই হোক, শুনলেন পরম পিতার কথা, পরম দয়ালের কথা, আচার্য পরম্পরার কথা। আমরা ওই আচার্য পরম্পরার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে উপলব্ধি করে তাদের দেওয়া নীতি নির্দেশ
মেনে চলবো। আর যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচারের পালনের মধ্য দিয়ে, ডিপি ওয়ার্কস করার মধ্য দিয়ে নিজের জীবনকে সার্থক করে তুলি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, সকলে ভালো থাকুন। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ, দয়ার কথা তো বলেছে, তার সঙ্গে প্রিয় পরমকে প্রথমে আমাদের বিশ্বাসটা স্থাপন করতে হবে, দুর্বলতাকে দূর করতে হবে। তিনি সব, দেব দেবতা হাজার ধরিস, আচার্য তিনি ইষ্ট, তিনি আচার্য, তো আচার্য যার এই নয় আর কি, যাই সেবানীটি আর কি। তাই আমরা তাকে নিয়ে চলতে হবে জীবনের মধ্যে, তিনি আমার সব, এরকম একটা ভাব হতে হবে আমাদের মধ্যে, যে প্রিয় পরমে আমার জীবনের সব, আমি তাকে নিয়ে চলবো জীবনের পথে, তার দেওয়া বিধিবিধান মেনে প্রতিদিন প্রত্যেক কাজে চলবো। সেই যে অন্নপ্রাশনে নারায়ণ পূজা, আর সেই নাম, সাব নেম, ডাকা নাম আর নাম, ঠাকুর এটাই বলেছেন যে মানুষের যে নাম, ওনারা যে নাম দেন, সেই নামের একটা ক্রিয়া আছে, শব্দের একটা ক্রিয়া আছে সারা জীবন। যার নাম, যার সেই নামের ক্রিয়া করে মানুষের শরীরের মধ্যে। আমাকে দিনের মধ্যে যদি 10 জনে ডাকে আমার নাম ধরে, তাহলে সেই যে তার যে ডাকা, যে সেই শব্দটা যে আমার শ্রবণ হয়, সেটা আমার ব্রেন সেলে স্থাপন হয় এবং ক্রিয়া হয় আমার মধ্যে। ঠাকুর সুন্দর করে এটা ব্যাখ্যা করে বলেছেন। হ্যাঁ, জন্য নামটাও দেওয়ার সময় আগেকার দিনে মানুষের নাম ছিল জগন্নাথ, মহাদেব, কারোর নাম শিবচন্দ্র, এরকম নাম আর কি, বিভিন্ন জনের ভগবানের নাম, কারণ তারা বিশেষ পুরুষ ছিলেন। কিন্তু আমাদের দেশের বাইরে বিদেশে দেখবেন কি আছে, কাঠ, উড, এইসব নাম। মানে আমাদের ভিতরের, আমাদের আমাদের দেহযন্ত্রের ভিতরে আমাদের ঈশ্বর পরায়ণ মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের সব ঈশ্বর, ঈশ্বর বা বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ যারা, তাদের নামে আমাদের নামাঙ্কন করা আছে। এই যে কৃষ্ণ নাম, ওই যে এই যে নামগুলি, এই নামগুলি প্রত্যেকে আমরা রাখি কি সুন্দর করে। মানে আমরা আমাদের যারা পথ প্রদর্শক, তাদের নামে আমাদের জীবনের নামগুলি রাখি। কিন্তু বিদেশের বাড়িতে যারা বহির জগতের, এই মানে জগতের মানুষ, যারা ঈশ্বরকে প্রকৃতার্থে উপলব্ধি করতে পারে, তারা নাম দেয় উড, কাঠ, ওই কত কি নাম, কত কি নাম, যেসব নাম শুনলে আচরিত লাগে, কি নাম। হ্যাঁ, এই ধরনের নাম সারা বিশ্ব জুড়ে তারা দেয়। তা আমরা, আমাদের সঙ্গে তো কারো চোখ মিলবে না। ভারতবর্ষ ওই ঋষিমুনির দেশ, আদিম সভ্যতার দেশ, আর এমন একটা দেশ যে দেশে মানুষ সব রিসার্চ করে দেখেছে, জিরোর আবিষ্কার যেখানে হয়েছে, সেই একটা দেশ তো। এখানেই গণিতের শিক্ষা এখানেই হয়েছে। পারস্য মহাদেশে, ভারতবর্ষ থেকেই সেখানে মানে আমাদের গণিতের বিষয় নিয়ে সেখানে গিয়েছিল। সেখান থেকেই পরবর্তীকালে যোগ বিয়োগের সব ব্যবস্থা শিখেছিল, কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু তারা তাদের নামে করে ফেলে, ভারতবর্ষের কথা লুকিয়ে ফেলে। এই হলো কথা। ভারতবর্ষের মানে প্রাচীন ভারতবর্ষের যদি রীতিনীতি যেগুলি, সেগুলি যদি আমরা চর্চা করি, তখন দেখা যায় যে ভারতবর্ষ কি জায়গা ছিল, আদিম সভ্যতার যুগ সেটা একটা ছিল। ভারতবর্ষ সবার ঊর্ধ্বে ছিল, সারা বিশ্ব। ঠাকুর একদিন বলেছেন যে সারা বিশ্ব এক সময় ভারতের দিকে তাকিয়ে থাকতো, হঠাৎ যেন কি হয়ে গেল, ঠাকুর বলেছিলেন। যাই হোক, খুব সুন্দর করে আমার দাদা বলছিলেন, আমরা সেইভাবেই চলতে হবে জীবনের পথে। তারপর তার দয়ার কথা, জীবনে যে দয়ার কথা, তার দাদার কথা তো আজকে বিশেষভাবে বললেন, তার পিতৃদেবের কথাও বললেন, তিনি আমাদের সহপ্রতিনিধি ছিলেন আমাদের, তিনি তার কথাও বললেন। এবং যারা তাকে দর্শন, শ্রী শ্রী বরদা বলেছেন যে শ্রী শ্রী ঠাকুরকে যাদের দর্শন হয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সিদ্ধ, বলেছেন শ্রী বরদার জায়গায়। তো যারা দর্শন করেছেন, তারা প্রত্যেকেই ধন্য আর কি। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ, অসাধারণ ভাবে প্রিয় পরমকে নিয়ে জীবনের পথে চলতে হবে। যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার তৎসহিত আচার্য দেবের মাধ্যমে আমরা যুক্ত হয়ে তার নির্দেশাবলী বর্তমান পরিপালিত করে আমরা জীবনের পথে এগিয়ে চলবো। এই কথা আমার শ্রদ্ধা ইষ্ট প্রসঙ্গের মধ্যে বলছিলেন। অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ আমার শ্রদ্ধা করলেন পরম পিতার চিচরণে। আমার শ্রদ্ধেয় দাদার পরিবার পরিজন প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। বিভুর রাঙা তুচরে প্রার্থনাই যে দাদা যেন খুব সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন প্রিয় পরমকে নিয়ে, এবং
সুস্থ স্বাস্থ্য নিরোগ থাকেন, এই প্রার্থনা আমার প্রিয় পরমের রাঙা রাতুল চরণে। জয় গুরু শ্রদ্ধ দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু।